কলেজের অনিয়ম বাণিজ্য চলবে না, চলবে না, চলবে না, চলবে না। একতরফা সিদ্ধান্ত, বৈষম্যমূলক আচরণ আর ফর্ম ফিল আপ নিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মোহাম্মদ এম এ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদের বিরুদ্ধে এভাবেই ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যের মধ্যে যারা অধ্যক্ষের পরিচিত বা আত্মীয় তাদের জন্য গোপনে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, অথচ সাধারণ শিক্ষার্থীদের সেই সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছে। এমনকি ৩-৪ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থের বিনিময়ে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন তারা। এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মোড়ে এসে স্বপ্নভঙ্গের আশঙ্কায় লিজা আক্তারের মতো অনেক শিক্ষার্থী এখন দিশেহারা। মাত্র কয়েক নম্বরের জন্য ফেল করা এসব শিক্ষার্থীর দাবি, অন্যান্য কলেজের মতো মানবিক বিবেচনায় তাদেরও ফর্ম ফিল আপের সুযোগ দিতে হবে। আমি এম এ মান্নান মানিক কলেজ থেকে এবারে টেস্ট পরীক্ষায় দিয়েছি, তো এক বিষয়ে আমি অকৃতকার্য হয়েছি। আমি কিছু নম্বরের জন্য ফেল করেছি, এই বিষয়ে আমি খুবই দুঃখিত। ভালো করে পড়াশোনা করতেছি, সামনে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তো আমারও তো একটা ইচ্ছে ছিল পরীক্ষাটা দেওয়ার, কিন্তু দুঃখিত স্যারে আমাদের দিতেছে না এই সুযোগটা। তো এখনো সময় ছিল, তো স্যারে দিতেছে না। ওরা 4 বিষয় ফেল করতে পারে, আমরা 1-2 বিষয় ফেল করাতে আমাদেরকে কোনো পরীক্ষার সুযোগ দেওয়া হয় নাই। আবার স্যারেরা কয়েকজনের কাছ থেকে কি টাকা নিছে, টাকা নিয়ে তাদেরকে পরীক্ষার হলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছে ফর্ম ফিল আপের বেশি টাকা নিয়ে, কিন্তু আমাদেরকে কোনো বিষয়ে এক বিষয় ফেল করার জন্য আমাদেরকে যাওয়ার জন্য দেয় নাই। 21 জন পাস আছে, তারপরে 27 জন পরীক্ষা নিচ্ছে, তাহলে আমরা কি করলাম? এই কারণে আমরা আজকে মানববন্ধন করছি যে স্যারে আমাদেরকে কি ফায়সালা দিবে তা আমরা আপনাদের কাছে জানাইলাম। অভিযোগের বিষয়ে সরাসরি কথা বলতে চাইলে অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলাম সংবাদকর্মীদের এড়িয়ে যান। তবে মুঠোফোনে তিনি জানান, শিক্ষার্থীদের এসব অভিযোগ অমূলক এবং তিনি কেবল নৈতিক দায়িত্ব পালন করছেন। এটার বোর্ডের নিয়ম, যারা টেস্টে ফেল করছে এদেরকে প্রতিষ্ঠানের ভালো রেজাল্টের জন্য যারা পাস করে এদেরকে দেওয়া হয়, যারা ফেল করে তাদেরকে দেওয়া হয় না। এখন এখানে কিছু স্টুডেন্ট আছে তারা ঠিক মতো কলেজে আসে না, কলেজে টেস্টে ফেল করছে, রিটেস্টও ফেল করছে। এখন ওদেরকে তো আমাদের কলেজ কর্তৃপক্ষ বা আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তো এটা দিতে পারি না। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, নিয়মিত পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপে বাধা দেওয়ার সুযোগ নেই। বলতে স্যার, যারা টেস্ট পরীক্ষায় ফেল করেছে এবং যারা ইতিপূর্বে বোর্ড পরীক্ষা, আমি বলছি ইতিপূর্বে যারা বোর্ড পরীক্ষায় ফেল করেছে এমনি তো তার ফর্ম ফিল আপ করবে, কারণ সে 1-2 বিষয়ে ফেল করতে পারে বোর্ড পরীক্ষায়। এবং আমিও তাকে একটা রেফারেন্স দিয়েছিলাম যে একটা স্টুডেন্ট আমার কাছে আসছিল, বলছে স্যার গত বছর আমি 2 বিষয়ে ফেল করেছি, পরীক্ষা দিতে চাই। আমি বলে দিলাম, উনিও এটা নিয়ে নাকি গড়িমসি করেছে। তো আমি বললাম, না, বিষয়টা তো এটা খুবই দুঃখজনক, আপনি এটা করবেন কেন? টেস্ট পরীক্ষার বিষয়ে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই পারেন যে হয়তো 1 বিষয়ে ফেল করলে দিব বা 2 বিষয়ে ফেল করলে দিব, কিন্তু ইতিপূর্বে বোর্ড পরীক্ষায় ফেল করছে তাদেরকে তো দিতেই হবে আপনার। এই বিষয়টি জানতে চাইলে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ এম এ মান্নান মানিকের ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। শিক্ষা প্রতিষ্ঠানে এমন অস্থিরতা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দ্রুত এই সংকটের সমাধান হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। খোলা কাগজ,